না তাতে করা দরকার আছে। যাচ্ছি যাচ্ছি। আস্তে আস্তে আস্তে। বলো কি বলবে? 1.5 লাখ টাকাটা যে নিয়েছো ফালতুর কাছে, ওখান থেকে 20,000 টাকা আমাকে দাও। কেন তোমাকে কিছু লিখে দেবো? আমি কাস্টমার এনে দিলাম, তোমার কাছে আমার একটা হিস্সা নাই? হিসাব আর কিসে? তুমি তো আমার কাস্টমার, তুমি করো, আমাকে দিয়ে শোধ করলাম। আমার 20,000 টাকা দরকার, কর্কেট কিনবো আমি। কর্কেট কিনে কি করবে তুমি? আমিও বাইরে থেকে দুটো মেয়ে এনে রেখে দেবো, তোমার মতন ভাড়া খাটাবো। বাবারে কত শখ। এসব হাসাহাসি বাদ দাও, পয়সা দাও। এই ঢ্যামনা চোদা, পয়সা আমি ব্যাংকে ভরে দিয়েছি, কালকে তুলবো, তারপরে তুমি এসে নিয়ে যাবে। কাল কটার সময় আসবো? আজকে তো সন্ধ্যেবেলায় এমএলএ সাহেব আর আসবার কথা আছে, তাকে মদের সাথে বিষ খাওয়ানোরও আজকে আমার প্ল্যান আছে। কটার সময় আসবে বলেছে? বলি যে তো রাত 8টা 8:30টার সময় আসবে। বাড়ির ভিতরে এমএলএ সাহেব মরে গেলে তোমার আবার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা আবার কিসের? মরে যাবে, পা ধরে টানতে টানতে জঙ্গলের ওইদিকে ফেলে দিয়ে আসবে, তারপর কি? খানকি ছেলে শুয়ে বাচ্চাকে জঙ্গলে ফেলাই ভালো, যা বলছিলি। তোমার তো চিন্তা নাই, সে আমি যা করার করে দেবো, তুমি টাকা নিলে কালকে এসে নিয়ে যাবে। আর কাজ করলে একবার করো। তোর এত বড় সাহস, 12 ভাতারি মাগি তো আমাকে দিয়ে সমাবার প্ল্যান করছিস? আমারও নাম এমএলএ বিকাশ দত্ত। কোনো এমএলএ সাহেব শুয়ে বাচ্চা না মারা পর্যন্ত আমার জানা শান্তি নেই। তুমি টেনশন লিও না, তাকে মারার দায়িত্ব তো আমি লিয়েছি নাকি? ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, যাও। রাত তো অনেকই হইলো, এমএলএ সাহেবের তো আসবার কথা, এমএলএ কই?